গল্পের নাম হনুমানের লঙ্কা দহন। সীতাকে রাবণ লঙ্কায় বন্দি করে রাখার পর রাম তার সন্ধান করতে হনুমানকে পাঠান। হনুমান সুগ্রীবের বাহিনীর অন্যতম প্রধান যোদ্ধা এবং ভগবান শিবের একাংশ। তিনি বিশাল আকৃতির হয়ে আকাশপথে লঙ্কায় পৌঁছান এবং গোপনে সীতার সঙ্গে দেখা করেন। তিনি সীতাকে রামের আংটি দিয়ে বলেন যে শীঘ্রই রাম তাকে উদ্ধার করবেন। কিন্তু হনুমান ধরা পড়ে যান রাক্ষসদের হাতে। রাবণ তার সৈন্যদের নির্দেশ দেন হনুমানকে হত্যা করতে, কিন্তু রাবণের ভাই বিভীষণ বলেন এক দূতকে হত্যা করা নীতি বিরুদ্ধ। তাই রাবণ হনুমানের লেজে আগুন লাগিয়ে শহরে ঘুরিয়ে দিতে বলে। রাক্ষসরা হনুমানের লেজে কাপড় জড়িয়ে তাতে আগুন ধরিয়ে দেয়, কিন্তু হনুমান তখন নিজের শক্তি বাড়িয়ে বিশাল আকার ধারণ করেন। তিনি এক লাফে শৃঙ্খল মুক্ত হয়ে লঙ্কার ছাদে লাফিয়ে লাফিয়ে আগুন ছড়িয়ে দেন। অগ্নিশিখায় লঙ্কার রাজপ্রাসাদ, সৈন্যদল ও রাক্ষসদের ঘরবাড়ি পুড়ে যেতে থাকে। লঙ্কা জ্বলতে দেখে হনুমান চিন্তিত হয়ে পড়ে। সীতা মাতা নিরাপদ তো? তখনই দেবতারা তাকে জানান যে সীতা অগ্নিদেবের কৃপায় সম্পূর্ণ অক্ষত আছেন। নিশ্চিন্ত হয়ে হনুমান ফিরে যান এবং রামকে লঙ্কার খবর দেন। এই ঘটনা হনুমানের অসীম শক্তি, বুদ্ধি ও ভক্তির প্রতীক। তার সাহস ও কৌশলী পরবর্তীতে রাম রাবণের যুদ্ধের ভিত্তি স্থাপন করে। এই অধ্যায় আমাদের শেখায় যে শত্রুর শক্তি যতই প্রবল হোক, ধৈর্য, কৌশল ও সত্যের শক্তি দিয়ে তাকে পরাজিত করা সম্ভব। এইরকম আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।